হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো তোমরা এইটা শিখেছো, তাও আমি একটু মনে করিয়ে দিই। হ্যাঁ, কি হয়, দুটো অক্ষ টানা হয়, তাই তো? একটাকে বলে এক্স অক্ষ, হ্যাঁ এক্স অক্ষটাকে কি বলে, অনুভূমিক অক্ষ বলে, অনুভূমিক অক্ষ বলে। আর ওয়াই অক্ষটাকে উলম্ব অক্ষ বলে, মানে এটা লম্ব ভাবে যেটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে এবারে এই যে দুটো অক্ষ যেখানে ছেদ করেছে সেটাকে কি বলে, মূল বিন্দু বলে। আচ্ছা, এইটার নাম দেওয়া হয় কিরকম বলো তো, ওয়াই মূল বিন্দু ও, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটা এক্স। মানে এইদিকে তার মানে এক্স এর ভ্যালু পজিটিভ, এদিকে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওপরে পজিটিভ ওয়াই এর ভ্যালু, নিচের ভ্যালু নেগেটিভ। আচ্ছা, আর কি জানতে হবে, এইটাকে বলে প্রথম পাদ। হ্যাঁ, এটাকে কি বলে, প্রথম পাদ। এটা দ্বিতীয় পাদ কোনটা, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবে, মনে থাকবে, ঘড়ির কাঁটা এদিকে ঘোরে তো, তোমরা এদিকে ঘুরো। হ্যাঁ, তাহলে এটা কি দ্বিতীয় পাদ। হ্যাঁ, তৃতীয়, এটা চতুর্থ। এবারে দেখো, সব সময় যে কোনো একটা পয়েন্টের যে স্থানাঙ্ক, সব সময় আমরা ইংরেজি বর্ণমালা এক্স আগে পড়ি, ওয়াই পরে পড়ি। তাহলে সবসময় যে পয়েন্টার ভ্যালু সামনে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর পিছনে যেটা থাকবে ওয়াই এর ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে এক্স এর ভ্যালু কি দিয়ে হচ্ছে, প্লাস দিয়ে, ওয়াই এর ভ্যালু প্লাস দিয়ে, এটা হচ্ছে প্লাস প্লাস। এখানে এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু প্লাস। আচ্ছা, এই কাজে তাহলে বলো তো কি হবে, মাইনাস প্লাস, এইভাবে এইভাবে প্লাস মাইনাস। আর এই বিন্দু স্থানাঙ্ক 0,0, এর স্থানাঙ্ক কত, এই বিন্দু 0,0, মানে এখানে এক্স ও 0 ওয়াই ও 0, তাই তো? আচ্ছা, আর আচ্ছা, তাহলে সব সময় তোমার যে কোনো বিন্দু প্লট করতে গেলে কি করবে, সব সময় এই মূল বিন্দু থেকে শুরু করবে, যাত্রা শুরু করবে। তাহলে প্রথমে এক্স এর ঘর গুনবে, তারপর ওয়াই এর ঘর গুনবে। তো সাপোজ আমি একটা ভ্যালু নিলাম -3,4, একটা ভ্যালু নিলাম, বলো কিভাবে প্লট করব, -3,4 কি বুঝলাম, এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক। প্রথমে তো -3, তাহলে আগে -3 এ যাবো, তাই 0 থেকে -3 +3 হলে এদিক যেতে এদিকে, তাহলে কখন যাবে ও, 3 ঘর। এই 1 ঘর, 2 ঘর, ধরো 3 ঘর, তোমরা তো রাতে গুনে করবে। 3 ঘরে এসে দাঁড়ালে -3 ভ্যালু নেওয়া হয়ে গেছে। এবার কি, +4, তা +4 মানে কি, আবার এখান থেকে +4 মানে উপরে, আর যদি -4 দিত নিচে, তাহলে উপরে +4, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এইটা এরকম যেখানটা এ হবে সেইটাকে একটু গোল করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, তার পাশে ভ্যালুটা লিখে দেবে, তাহলে এইটা হলো -3,4। ঠিক আছে, এবারে যদি বলে এই যে বিন্দুটা প্লট করলে, আচ্ছা বলো তো এক্স অক্ষের উপরে না নিচে, এক্স অক্ষের উপরে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এটা উপরে। হ্যাঁ, যদি নিচে হতে নিচে লিখতে। আর যদি বলে ওয়াই অক্ষের বাম দিকে না ডান দিকে,
ওয়াই অক্ষের বাম দিকে। বুঝে গেল? যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলে কোন দিকে হবে? বাম দিকে হবে। এই বিষয়টা শুরু করা আপাতত। তিনটে খাতা, দুটি পেনের মোট দাম 55 টাকা, চারটে খাতা, তিনটে পেনের মোট দাম 75 টাকা। এগুলো কিভাবে ইকুয়েশন তৈরি করতে হয় দেখো। ধরি 3-এর 1, ধরি একটি খাতার দাম আর একটি বই আছে, একটি পেনের দাম। বুঝে গেছে? আর একটি খাতার দাম x টাকা, একটি পেনের দাম y টাকা। এবার প্রথমে কি বলেছে? কি বলেছে পড়ো? তিনটে খাতা না কি বলেছে? তিনটে খাতার কটা? তিনটে খাতার দাম কত হবে? 3x। দুটো পেনের দাম 2y, y ধরেছি। তাহলে কত হচ্ছে? 3x + 2y = 55। বুঝে গেছে? তিনটে খাতা, দুটো পেনের দাম কত? 55 টাকা। 3x + 2y = 55। পরের লাইনটা পড়ো। চারটে খাতার দাম 4x আর তিনটে পেনের দাম কটা বলেছে? চারটে খাতা কটা পেন বলেছে? 3y, তাই তো? কত টাকা বলেছে মোট? ব্যাস, এইভাবে ইকুয়েশন তৈরি করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, সমীকরণ তৈরি করতে হলে এই পর্যন্ত শেষ। এবার এইগুলোকে এবার লেখচিত্র প্লট করা যায়। ঠিক আছে? তাহলে ধরি এখানে বড় সংখ্যাটি x ধরবে ও ছোট সংখ্যাটি y। এবারে দেখো প্রথম ইকুয়েশনটা সোজা, x + y সমান কত বলেছে? দুটি সংখ্যার যোগফল কত বলেছে? সংখ্যার যোগফল কত বলেছে? যোগফল 80। দ্বিতীয় ইকুয়েশনটা কি হবে বলো তো? 3 গুণ বড় সংখ্যা। তাহলে ওই সংখ্যাটার বিয়োগফলের 3 গুণ। তাহলে বিয়োগফলকে কত দিয়ে গুণ করবে? 3 দিয়ে গুণ করতে বলেছে। 3 গুণটা কি? ওইখানটা একটা কমা দাও, তা নাহলে ভুলাচ্ছে। কোথা বলো তো? 3 গুণের পর। তা না নর্মাল মনে হবে 3 গুণ বড়। 3 গুণ বড় সংখ্যার চেয়ে 20 বেশি। তাহলে x + 20। এইটাকে এইভাবে সাজাতে পারো। তিনেরটা কি বলেছে? কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকের সাথে 2 যোগ করলে 7/9 হয়, আর লব ও হর 3 বিয়োগ করলে। আচ্ছা, ধরি ভগ্নাংশটির লব x ধরি, ধরি ভগ্নাংশটির লবকে কি ধরলাম? x আর হরকে y ধরলাম। তাহলে ভগ্নাংশটি কত কি হবে? x/y, তাই তো? লব উপরে থাকে তো, হ্যাঁ? তাহলে শর্ত অনুসারে বলো, পড়ো তোমরা, পড়ো পড়ে বলো। লবের সাথে 2 যোগ বলেছে, হরের সাথে। তাহলে উপরে 2 যোগ, নিচেও 2 যোগ। তাহলে ভগ্নাংশটা কত হয়? ভগ্নাংশের মান 7/9। আর যদি বিয়োগ করতে বলেছে, কত বিয়োগ করতে বলেছে? 3। দুটো থেকে 3। হ্যাঁ। তাহলে লব থেকে 3 বিয়োগ, হর থেকে 3 বিয়োগ, তাহলে কত হয়? তাহলে উত্তর আসবে এই ভগ্নাংশের মান হয় 1/2। এই 1/2। বাস, সেটাই ইকুয়েশন। এর এইটাকে কি করা যায় বলো তো? একটু ক্যালকুলেশন করা যায়। তো 9 এর সাথে x এর গুণ, 2 এর গুণ, 9 এর সাথে x এর গুণ, 2 এর গুণ, তাহলে 9x + 18।
তাহলে 7y প্লাস 14, তাহলে 9x মাইনাস 7y সমান 14 বিয়োগ 18। আচ্ছা, এটাও তোমরা করে নিতে পারবে ভাই, এই পর্যন্ত দেখে দিলে অসুবিধা নেই। 2x মাইনাস 3 গুণে 6, y মাইনাস 3, 2x মাইনাস y মাইনাস 3 প্লাস 6। সরি, এই তো আরেকটা চারেরটা কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। ধরি আচ্ছা, ধরি সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। দেখো এটা বুঝতে পারলে কি, এককের অঙ্ক x, দশকের অঙ্ক y, তাহলে দশকের অঙ্কের সাথে কত গুণ হয়? 10 গুণ হয় তো। তার 10y প্লাস x। এবারে কি বলেছে, তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো। প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।